নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের দেখো একটা বিশেষ বিষয় আমি কথা বলবো। কারণ দেখো তোমাদের অনেকের সেমিস্টার পরীক্ষা রয়েছে, তো তাদের কথা যদি আমি এখন বলে ছেড়েও দিই, কারণ তাদের জন্য অনেক স্ট্র্যাটেজি আমি অলরেডি বলে দিয়েছি। তো তোমরা অনেকেই সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করবে, 99% লোক ফলো করবে না। ফলে তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারছো অ্যাভারেজ হবে। যারা ফলো করবে তাদের কিন্তু বেস্ট রেজাল্ট হবে। তো আজকের এই ভিডিওটা মূলত যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো অলওয়েজ দুটো পয়েন্ট কিন্তু আমি তোমাদেরকে বলি। এক হচ্ছে তোমাদের দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে তোমাদেরকে বেসিক যেগুলো রয়েছে যে কোনো চ্যাপ্টারের অ্যাজ এ বেসিক তোমাকে কিন্তু করতেই হবে। বেসিকগুলোকে ক্লিয়ার করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রিভিশন করতে হবে। এই দুটো কিন্তু স্ট্র্যাটেজি সব ক্ষেত্রে আমি বলেছি যে সব জায়গায় প্রযোজ্য। যে কোনো তুমি পরীক্ষা দাও না কেন, যে কোনো ক্ষেত্রে তোমার এই যে সব স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমাকে এই দুটো জিনিস ফলো করতে হবে, বেসিক অ্যান্ড তোমার রিভিশন। তো এই দুটো যদি কমপ্লিট তুমি করে নাও, দেন কিন্তু তোমার কাছে খুব কমই অপশান থাকে কোনো একটা পরীক্ষা ক্লিয়ার করতে না পারার। ওকে, তো প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে জেক্সপোর ক্ষেত্রে বা ভোকলেটের ক্ষেত্রে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং ছিল না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্ষেত্রে। বাট প্রত্যেক বছর কি এমনটাই হবে? তোমাদের কি কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। হয়তো এমন হলো তোমাদের নেগেটিভ মার্কিং থাকলো এক্সামে। তো যদি তোমাদের নেগেটিভ মার্কিং না থাকে তার জন্য কি ট্রিক্স হবে, এবং নেগেটিভ মার্কিং থাকলে তার জন্য কি ট্রিক্স হবে, সেটাই আমি এই ভিডিওতে বলবো। সবার প্রথমে দেখো, যদি নেগেটিভ মার্কিং না থাকে, যদি তুমি মানে ধরো তোমার কাছে একটা প্রশ্ন আছে, এইগুলো কি হয় মাল্টিপল চয়েস কোশ্চেন হয় এই পরীক্ষাগুলির ক্ষেত্রে। তো এইগুলির ক্ষেত্রে তোমাদের চারটে ধরো প্রশ্নের তোমার সম্ভাব্য উত্তর দেওয়া রয়েছে। এবারে তার মধ্যে থেকে তোমাকে সঠিকটা বেছে নিতে হবে। ওকে, তো এক্ষেত্রে দেখো অনেকেই কি করে যে ধরো তুমি যেটা জানো সেটা কিন্তু সবার আগে করবে। এটা আমি তোমাকে 100% বলে রাখছি, যেটা জানো সেটা সবার আগে টিক করবে। আর এরপরে দেখো তোমাদের কিন্তু অনেক সময় অপশান এ বি সি এবং ডি বা 1 2 3 4, এই যে 4 বা ডি যে লাস্টে যে অপশানটা থাকে, সেই অপশানে যদি অল অফ দ্য অ্যাবাভ যদি এরকম থাকে, বা অল অফ দিস বা অল অফ দ্য অ্যাবাভ, তো সেটা যদি তোমার মনে হয় যে ওই চারটে উত্তরের মধ্যে দুটো উত্তর কোনো রকমভাবে মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আমি বলবো অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ বা অল অফ দিস এই উত্তরটাই তোমরা করে আসবে। এটাই তোমাদের ক্ষেত্রে অনেকটা ফেভারেবল হবে। ওকে, তো সেই হিসেবে তোমাদের বলছি যে এটা করাই তোমাদের বেস্ট হবে। এবার দেখো, যদি তোমার নেগেটিভ মার্কিং নেই যেহেতু প্রশ্নগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে 50-50ও চান্স থাকে, যে কোনো উত্তর হওয়ার মনে হচ্ছে তোমার 70% এটার চান্স, 30% না হবার চান্স, তাহলে সেক্ষেত্রে তুমি সেইটাকে ঠিক করে আসতেই পারো। যেহেতু তোমাদের নাম্বারের কোনো হেরফের হচ্ছে না বা নেগেটিভে কোনো নাম্বার নেই। যদি তুমি ভুল করো তুমি ওটাতে 0 পাবে, যদি তুমি ঠিক করো 1 পাবে, 2 পাবে, যাই হোক না কেন যেরকম টাইপের তোমার শিডিউল থাকবে। যদিও কিন্তু খুব একটা চেঞ্জ করা হয় না শিডিউল, তাও যেহেতু এটা স্টেট কাউন্সিলের আন্ডারে পড়ে, তাই আমি বলছি যে যে কোনো সময় তোমাদের প্যাটার্ন, সাবজেক্ট এগুলো কিন্তু চেঞ্জ করে দিতেই পারে। তাই আমি তোমাদেরকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। ফলে যাই হোক, তোমাদের যদি দেখো নেগেটিভ মার্কিং না থাকে, সেক্ষেত্রে তোমরা ধরো চারটে অপশানের মধ্যে যেটা তোমার মোস্ট সুইটেবল মনে হচ্ছে সেটাকে টিক মেরে আসতেই পারবে। বাট যদি তোমাদের নেগেটিভ মার্কিং থাকে, সেক্ষেত্রে আমি বলবো খুব সাবধানে তোমাদেরকে করতে হবে। নেগেটিভ মার্কিং মানে যে শুধু তোমার ধরো এটাতে 2 নম্বর ছিল সেটা কমে গেল এমনটা নয়। যদি তোমার 1/4 হয় বা হাফ হয়, তাহলে -1 আরও কমে যাবে, অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার থেকেও 1 নম্বর কমে যাবে। ফলে তোমাদেরকে সেক্ষেত্রে নেগেটিভ মার্কের ক্ষেত্রে বলবো, যতক্ষণ না তুমি 100% শিওর হবে যে হ্যাঁ এটাই উত্তর হবে, বা তুমি সলভ করে দেখে নিচ্ছ, তার আগে কিন্তু তোমরা উত্তরটাকে করার চেষ্টা করবে না। আর জেক্সপো পরীক্ষার ক্ষেত্রে আমি অলওয়েজ তোমাদেরকে একটা কথাই বলবো, যে অলওয়েজ তোমরা কিন্তু ম্যাথামেটিক্সটাকে বেশি প্রেফারেন্স দিবে অ্যাজ অন্যান্য সাবজেক্টের তুলনায়, কারণ ম্যাথামেটিক্স থেকে প্রচুর নাম্বারের প্রশ্ন তোমাদের আসে। তো যাই হোক,
তোমাদেরকে এই ট্রিক্সগুলো একটু বললাম, এই ট্রিক্সগুলো তোমরা ফলো করতে পারো, তাহলে যে তুমি একদম টপার হয়ে যাবে বা তোমার র্যাঙ্ক 1 হয়ে যাবে এমনটা নয়। বাট অ্যাজ আ জেনারেল ক্যান্ডিডেট বা অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে যদি তুমি এই ট্রিকগুলো ফলো করো, তাহলে তোমার রেজাল্ট ধরো তুমি পাচ্ছিলে 100-এ পরীক্ষা হয়, ধরো তুমি পাচ্ছিলে 40, তুমি সেখানে পাবে 65 বা পাবে 70। তাহলে এই ট্রিক্সগুলো যদি তুমি অ্যাপ্লাই করো, আর কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের অন্তর্ভুক্ত কোন কোন সাব টপিকগুলো ইম্পর্টেন্ট, সবের কিন্তু প্রচুর ভিডিও আসবে, একটা দুটো না প্রচুর ভিডিও আসবে। তো সেই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু আরও সুবিধাই হবে বলে আমার মনে হয়। তো যাই হোক, যদি এই ভিডিওটা থেকে তুমি কোনো একটা ট্রিক্স শিখতে পেরেছো বা তুমি পরে এটা অ্যাপ্লাই করে তোমাদের সাহায্য হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন লিস্টে অবশ্যই রাখো। যদি তুমি একজন জেক্সপো হোকলেট ক্যান্ডিডেট হও, কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হও, বা তুমি জেনারেলের কোনো স্টুডেন্ট হয়, তাহলেও কিন্তু এই চ্যানেলটি তোমাদের সবসময় পাশে থাকবে। ধন্যবাদ।